সকাল সকালে ঘুম থেকে উঠলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। মানে ব্রয়লার মুরগিতে একটু টক দই দিলে দেখবে খেতে ভালো লাগে। রান্না করতে করতে দৌড়ে ছাদে আসতে হলো। সোনার বাবা আসলো। আমার তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। জানো তো যে তোমরা বাবা ছিলে তো, সেটা তোমাকে জিজ্ঞেস করব। তো জীবনে না লোকের উপকার করতে নিল, বিয়ের পর থেকে কম লোকের কম উপকার করলাম না। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন সকাল ওই 9:30 মতো বাজে। তো আজকে ঘুম থেকে না অনেকটা সকালে উঠেছি। জানি না বাড়ি থেকে এসে পরে একটা দিনও এমন হয়নি যে সকাল সকাল ঘুম ভাঙেনি। অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর তার মধ্যে সোনার আবার স্কুল, তারপরে মাসিরা এসেছিলো। তো এই করে করে রোজই সকাল সকাল যেহেতু ওঠা হয়, তো আজকেও জানি না কি করে সকালবেলা ঘুমটা ভেঙে গেছে। তো সকালবেলা ঘুম ভাঙাতে উঠে ভাবলাম যে না আর শুয়ে থাকবো না। উঠে তারপরে ঘর বাড়ি পুরো পরিষ্কার করেছি, মানে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। তারপরে জামা কাপড় তো আগের দিনের ভেজানো রয়েছে বাথরুমে কতগুলো, তো সেগুলো কাচবো, স্নান করব। তো তার আগে না ভাবলাম যে কিছু খেয়ে নিই। তোমাদের তো বলছিলামই যে আমার না এখন খুব পরিমাণে খিদে পায় সকালবেলা ঘুম থেকে উঠেই। তো সেই জন্য ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে ভাবলাম যে চান করতে গিয়েও বেরিয়ে এসেছি। তো ভাবলাম যে না আগে চাটা খেয়ে নিই, না হলে চান করতে গিয়ে দেখা গেল বাথরুমে মাথা ঘুরে পড়ে গেলাম। এমনিতেই তো আমার প্রেশারটা লো থাকে সবসময়, তোমরা জানোই। তো সেই জন্য এই তো চা করে নিলাম, চা বিস্কুট এখন খেয়ে নিয়ে তারপরে যাব স্নানে। আর সোনার বাবা হচ্ছে একটু বেরোবে। আসলে সোনার স্কুল থেকে আই কার্ড দেবে, তো সেই জন্য সোনার হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আর এখন না নতুন ফটো সোনার একটাও নেই, সে অনেক দিনের 3-4 বছর আগের ফটো রয়েছে। তো সোনার বাবাকে বললাম তাহলে গিয়ে কটা ফটো তুলে নিয়ে আসো। তো ওরা চলে গেছে, আমি এদিকে স্নান তারপরে হচ্ছে জামা কাপড় কাচাকাচি করে চলে এসেছি ছাদে। তো দেখেছো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। আর এই ওড়নাটায় দেখো ক্লিপ দিতে ভুলে গেছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু সেরকম খুব একটা ভালোও না, আবার খুব একটা খারাপও না, মানে রোদ্দুরও আছে আবার মেঘলাও করছে। একবার রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে, কিন্তু গরমটা কমছে না। এত পরিমাণে গরম দেখো, আমি তাকাতেই পাচ্ছে না মানে ক্যামেরার দিকে, এত পরিমাণে রোদ আর গরম। তো যাই হোক, এখন ঘরে গিয়ে হচ্ছে পুজো দেওয়ার আছে, তারপরেই হচ্ছে রান্নাঘরে যাব। তো আজকে দেখো ঠাকুরকে আমি চিড়ে আর বাতাসা দিয়ে ভোগ দিয়েছি। কি বলতো, আমরা তো সবাই সব কিছু জানি না, তাই না? আর কি বলতো, মন থেকে ভক্তি করে পুজো দিলে আমি মনে করি ঠাকুর সব কিছুতেই সন্তুষ্ট হয়। তো আমাকে একজন বলেছে যে ঠাকুরকে মানে নারায়ণকে হচ্ছে চিড়ে দিতে হয়। তো যাই হোক, এই সেই কারণে চিড়ে সেভাবে আনা হয়নি। তো মাসি এসেছিল, মাসি ওই একাদশীর দিন চিড়ে এনেছিল, মানে আমি নিয়ে এসেছিলাম, তো দিয়েছে। তো ঠাকুরের ওখানেই রেখে দিয়েছি। তো আমি জানি না কেন আজকে মনে হলো যে ঠাকুরকে একটু চিড়ে দিয়ে ভোগ দিই। তো চিড়ে দিয়ে দেখো ভোগ দিয়ে নিলাম। তো এই তো ওপর থেকে কয়টা নয়নতারা ফুল এনেছিলাম, ফুল শেষ হয়ে গেছে। আর আমার যে কি হয়েছে আজকাল, আমি বাজারে গিয়েও আমার মনে থাকছে না, এটা মনে থাকছে না, সেটা মনে থাকছে না, জানো তো বন্ধুরা। কাঁচা লঙ্কা নেই, টমেটো নেই, সেইগুলো যে আনবো আমি ভুলেই যাই। দেখো কালকেও সোনাকে নিয়ে স্কুলে গেছিলাম, তারপর আজকেও ওরা বেরিয়েছে, ওদেরকে যে বলার কথা, মানে বলার কথাও আমি ভুলে গেছি যে আনতে হবে। তো বন্ধুরা, সকালের মোটামুটি সমস্ত বাসি কাজ, পুজো, স্নান সবকিছু কমপ্লিট করে এই যে ওরা এইমাত্র বাড়ি আসলো। এই যে নান আর হচ্ছে তরকারি নিয়ে এসে, তো সেটা এখন খাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তো রান্না বান্না করবো। আর মাংস তো কালকে রাতে অর্ধেক ম্যারিনেট করাই রয়েছে, এখন ভাত আর মাংস করবো, ব্যাস হয়ে যাবে। সকাল সকালে ঘুম থেকে উঠলে সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, চলো এখন বকবক না করে তাড়াতাড়ি খেয়ে রান্না বান্না করি। খাওয়া দাওয়া করলাম, সকালের টিফিন। এখন তো দুপুরেরটা জোগাড় করতে হবে, তাই তো চলে এসেছি। আগে ভাবলাম যে ভাতের চালটা ধুয়ে রাখি। আর এই ভাতের চালটা না ধুয়ে একটু আগে, মানে ভাত করার খানিকক্ষণ আগে ধুয়ে রাখলে না এত সুন্দর লম্বা লম্বা হয় ভাতগুলো, মনে হয় যেন কি সেই হচ্ছে মানে কি বলবো বাসমতি রাইসের মতো। সেই জন্য না চালটা একটু আগে ধুয়ে রাখবো। যেহেতু আজকে মাংস দিয়ে ভাত খাবো, তো ভাতটা একটু ভালো হলে বেশি ভালো লাগে। জানোই তো তোমরা, মাংসের সাথে একটু সরু চালের ভাত খেলে ভালো লাগে। এটা যদিও বা সরু, কিন্তু একটু ভিজিয়ে রাখলে না আরও বেশি সরু হয়, মানে ভাতটা একটু লম্বা লম্বা বেশি হয়। তো এখানে ভাতের চালটা ধুয়ে দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা আর কি ছাড়াবো। তো ওদিকে হচ্ছে সোনার বাবা বলছে যে বেরোবো, মানে সোনার বাবা আর সোনা আবার বেরোবে। আসলে ওর হচ্ছে মানে সোনার কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে একটু মানে ঝামেলা চলছে। তো এর আগে একবার কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়েছিল, কিন্তু সেখানে কি প্রবলেম হয়েছিল, তো সেখানে আর হয়নি। তারপর আবার সেই ক্যান্সেল করতে হয়েছে, আবার হচ্ছে নতুন করে করতে হবে। তো সেই জন্য বলছে বেরোবো। কেন বললো বলো তো, কারণ আমাকে ক্যামেরা করে দিচ্ছে সোনা,
বলছে হলো তোর, হলো, বেরোবো বেরোবো। আসলে আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, সেই জন্য ঠিকঠাকভাবে ক্যামেরা কেউ করে দিলে হয়, না হলে না ঠিকঠাকভাবে ক্যামেরা করা যায় না। তো এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিলাম। আর আমাদের তো জানোই মাংসে আলু ছাড়া চলবে না, মানে মাংসতে মাংস না হলে চলবে, কিন্তু মাংসতে আলু না হলে চলবে না। কেন যে এত আলু ভালো লাগে, আর আলুর যে পরিমাণে দাম, আলু কম খাওয়া উচিত, কিন্তু আমরা আলু ছাড়া চলতেই পারি না। কালকে মনে হয় আলু এনেছি, কত করে আমার খেয়াল নেই, মানে ওই 32-34 এরকম হয়ে গেছে, মানে 30-এর ওপরে আলুর দাম হয়ে গেছে। তো বন্ধুরা রান্নার সব আর কি জোগাড় হয়ে গেছে মোটামুটি সব কিছুই। এই যে এখানে আদা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কাটা নেই, কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি কালকে। আর এখানে যে মাংসের মধ্যে একটু টক দই দিলাম, আজকে টক দই নিয়ে এসছে সোনা দোকান থেকে, এক্ষুনি নিয়ে আসলো, কালকে আনতে ভুলে গেছিলাম, আজকে নিয়ে আসলো। আর মুরগির মাংস মানে ব্রয়লার মুরগিতে একটু টক দই দিলে দেখবে খেতে ভালো লাগে বেশি। এখানে এই যে পেঁয়াজ কুচি, আর এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ভাতের চালটা তো ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগে, কিন্তু ভাতটা এখনই বসাবো না, ভাতটা বসাবো একটু পরে, নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। সোনার বাবা নেই বাড়িতে, তোমাদের তো বললাম সোনার বাবা দৌড়াদৌড়ি করছে ওই সোনার কাস্ট সার্টিফিকেটের বের করার জন্য, মানে ফর্ম ফিল আপ করার জন্য, অনলাইনে ফর্ম ফিল আপ করবে। তারপরে সোনার স্কুলে ওই সোনার বললামই তো তখন পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তো সেইগুলোর জন্যই দৌড়াদৌড়ি করছে। তো খেয়ে দিয়ে আবার চলে গেছে ওরা। মুরগির মাংস রান্না বা যে কোনো মাংস রান্না আর কি তোমাদের শেখাবো, তো সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। মানে এখানে যে আমি তেলের মধ্যে হচ্ছে গোটা জিরে আর একটু চিনি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তারপরে ভাজা ভাজা করে যে মশলাটা করে রেখেছিলাম, দেখতেই পেলে রসুন, আদা আর হচ্ছে একটু পেঁয়াজ। আমি যদিও পেঁয়াজ বাটা মাংসে দেই না সেভাবে, ওই আজকে দিলাম, কাঁচা লঙ্কা নেই সেই জন্য, কাঁচা লঙ্কা নেই জন্য ওই আদা রসুন অল্প, যেহেতু পেস্ট হবে না আর কি মিক্সিতে, সেই জন্য একটু পেঁয়াজ দিলাম। তো যাই হোক মশলাটা কষিয়ে তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম। আর মাংসে না টক দই দিয়েছি, দেখে দেখো মাংসের কালারটা কি সুন্দর হচ্ছে। টক দই দিলে না দেখবে ব্রয়লার মুরগির মাংসটা খেতে ভালো লাগে, না হলে না ওই ব্রয়লার মুরগির মাংসের যেটা সলিড পিসগুলো হয় না, সেইগুলো দেখবে কেমন একটা ছিবড়া ছিবড়া হয়ে থাকে, মানে দাঁত দিয়ে চিবালে সেই চুইনগামের মতো চিবাতেই থাকি, মানে সেটা আর হয় না। কিন্তু টক দই দিলে মাংসগুলো এত সুন্দর নরম হয়, খেতে ভালো লাগে, মানে সলিড যে পিসগুলো সেগুলো খেতে ভালো লাগে। আর দেখো মাংসের কালারটা কষানোর পর কি সুন্দর এসছে, আর তেলগুলো পুরো দেখো ভেসে ভেসে এসছে। আসলে মাংস রান্না বা যে কোনো রান্নার সময় না ফোড়নে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে না মাংসের কালারটাও খুব সুন্দর বা তরকারির কালারটাও খুব সুন্দর হয়, আবার ওদিকে স্বাদটাও খুব সুন্দর আসে। তো যাই হোক এখানে মাংস কষানোর পর আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। হয়তো তোমরা ভাবতে পারো যে ব্রয়লার মুরগি আবার কে প্রেশার কুকারে দেয়, কেন বলো তো? কারণ প্রেশার কুকারে দিলে না খেতে দারুণ টেস্ট হয়, তোমরা একবার করে খেয়ে দেখতে পারো এইভাবে। আমি তো মাঝে মাঝেই করি, আর এটা করলে না সোনার বাবা ভীষণ পরিমাণে ভালো খায়। এর মধ্যে যদি একটা ক্যাপসিকাম দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, ক্যাপসিকাম নেই সেই জন্য এরমভাবেই দিলাম। দেখো রান্না করতে করতে দৌড়ে ছাদে আসতে হলো, অবস্থাটা দেখো, আকাশে পুরো অন্ধকার হয়ে রয়েছে, মেঘ করে, দেখেছো গুড়ি গুড়ি পড়ছেও। তো ভাবলাম জামা কাপড়গুলো যেটুকু শুকিয়েছে মনে হয়, কারণ যে পরিমাণে হাওয়া দিচ্ছে আর যে একটা তাপ, রোদ সেভাবে ওঠেও নি কিন্তু তাপ একটা, তো সব মোটামুটি হ্যাঁ দেখো শুকিয়ে পুরো করকরে হয়ে গেছে সব। এই প্যান্টটা একটু হালকা হালকা, এই গার্ডারের এখান দিয়ে একটু হালকা হালকা ভেজা রয়েছে, নাহলে শুকিয়ে গেছে, এটাও শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলি, কি ভাল লাগছে হাওয়াটা। আমার ভাত বসানো রয়েছে। তো বন্ধুরা এই তো রান্না বান্না কমপ্লিট, এই মাত্র সোনার বাবা আসলো। আমার তো রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, ওরা আসে না, ওই যে গেছিল ওইখানে, তো এই মাত্র আসলো। তো ভাবলাম যে না এখন আর দেরি হয়েছে না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কি যে হয়েছে আমার না, শুধু খিদে পায়। মাংসগুলো কি হয়েছে? মাংসগুলো ওই যে প্রেশার কুকারে বেশি, মানে প্রেশার কুকারে আজকে সেদ্ধ হয়ে গেছে বেশি। আরে বাবা হয়েছে, আমাকে লেগ পিসটা আজকে আমি দেবো, তাহলে খাবো। হ্যাঁ তুই তো খাস না, উপরে ছাল চামড়া ফেলে দিয়ে তারপরে। হ্যাঁ বাবাকে দিয়ে দেবো। আজ দেখো তো তুই কি করলে, এদিক দিয়ে কিভাবে নিলে, এই তুলে গেলে ছবি ছাড়া অবশ্যই তো ওইভাবে তুমি যেমন করে নিলে মনে হলো সে না তুলবে না। দাও দাও দাও, ও খায় না লেগ পিস। আর উপরে একটু খাবো, আমার না খেতে ইচ্ছা হচ্ছে, কোনোদিন খাই না। বন্ধুরা এই তো নিয়ে চলে এসেছি মানে খাবার দাবার টেবিলে। কেমন যে পড়লো সত্যি, মনে কি কোনোদিন খায় না এরকম পড়লো। তোমরা না বাবা ছেলে, আমার মাঝে মাঝে সন্দেহ হয় জানো তো যে তোমরা বাবা ছেলে। তো এটা তোমাকে জিজ্ঞেস করব, চুপ করো। তো চলো বন্ধুরা এই তো খাবার দাবার খেয়ে নি। কেমন হয়েছে সোনা?
সোনা কোনোদিন লেগ পিস খায় না, সোনা আজকে লেগ পিস খেতে ইচ্ছা করছে। তুমি আগেই মাথা ঝাঁকাচ্ছ বলার আগে। তো চলো বন্ধুরা, আমার জিভ দিয়ে টপ টপ করে জল গড়াচ্ছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নিই চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রেডি হয়ে নিয়েছে মা, এখন আমাকে টিউশন দিতে যাবে। সন্ধ্যা না, সন্ধ্যা কি 6টা, বাবা চুল দেখিস, 6টা বাজে, কিন্তু কি বলতো এখনো দেখো বাইরেটা 6টা না 6:15। 6:15 বাজে, কিন্তু বাইরের অবস্থাটা দেখো এখন পুরো রোদ। তো একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো একটু, কি বলতো মনটা ভালো লাগছে না। আর মন কেন ভালো লাগছে না সেটা তোমাদের বলতেও পারবো না, মানে কি বলবো, মানে কি বলতো জীবনে না লোকের উপকার করতে নেই, লোকের উপকার করলে না লোকে তোমার। এখান থেকে কে নিল ব্যাগটা? আমি যে ক্লিপটা রাখলাম ওই ব্যাগের মধ্যে ক্লিপ পড়ে গেছে, ক্লিপটা ছিল যে ওইখানে ব্যাগের সামনে ক্লিপটা রাখলাম, ক্লিপের পাতাটা দাও। তোমার একটা ক্লিপের পাতা রাখলাম আমি, 4টে ক্লিপ, ওই পিন যেগুলো। এটা হ্যাঁ তুমি লুকিয়ে নিয়ে জানো কি? তো কি বলতো, মানে তুমি লোকের, ধরো লোকে তোমার কাছে তুমি 10 দিন উপকার করবে, ধরো একদিন যদি সেটা না করতে পারো, মানুষ 10 দিনেরটাই মানে মনে রাখবে না, কিন্তু একদিন যেটা করতে পারোনি সেটাই মানুষ মনে রাখে, বুঝেছো? তো আমার অবস্থা হয়েছে সেই, বিয়ের পর থেকে কম লোকের কম উপকার করলাম না, কিন্তু সবাই লাস্টে গিয়ে এমন একটা ব্লেম দেয় আমার নামে, মানে কি বলবো। আর সেগুলো এর জন্য কারো উপকার করাই উচিত না। ডিটেলস আর বলতে পারলাম না, কি বলবো বলো তো, এগুলো ডিটেলসে আমার বলার ইচ্ছাও নেই। যাই হোক, মনটা খুবই খারাপ, তো সেই জন্য চন্দন বলো চলো তো একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি মাথা, আমার সত্যি কথা বলতে কি বলো তো, আমাকে নিয়ে যদি কেউ ওরকম খারাপ কিছু বলে না, তখন না আমার না মাথা, আমি সেটা ভুলতে পারি না সহজে, আমার শুধু সেইগুলোই বারবার মনে পড়ে। তো চন্দন বকা দিল কতক্ষণ, তারপরে বললো চলো তো বাইরে চলো তো, তোমার না হলে মাথা ঠিক হবে না। তো সেই জন্য একটু এই যে 3 জনে মিলে এখন একটু বেরোই, বেরিয়ে একটু এদিক ওদিক হেঁটে আসি। খুবই খুবই খারাপ লাগছে জানো তো বন্ধুরা, মানে এমন একটা বিষয় যে ভীষণ ভীষণ খারাপ লাগছে, তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না।